কাজে যোগ দিতে শুরু করেছেন শ্রমিকরা, যাতে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে পরিবেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কালুরঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ ও গাজীপুরের টঙ্গী বিসিক থেকে যুক্ত আছেন ইফতেখার রায়হান। শুরুতেই হোসেন জিয়াদের কাছে যেতে চাই। জিয়াদ, জানাবেন কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি কেমন, আর এই 2 দিন পোশাক কারখানা বন্ধ থাকায় যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষতির পরিমাণ কেমন? উজ্জ্বল, মূলত দফায় দফায় বন্ধ হয়েছে আসলে এই উত্তাল পরিস্থিতির কারণে, এবং এবার যে বন্ধটি হয়েছে সেটি 2 দিনের জন্য, এবং 2 দিন পরে আজ প্রথম দিনের মতো খুলেছে কারখানা। তবে চট্টগ্রামের পরিস্থিতি গতকাল থেকে বেশ শান্ত, এবং সকাল থেকে একেবারে জনজীবন স্বাভাবিক। সড়কে যে পরিমাণ গাড়ি ঘোড়া থাকার কথা সেটিও বেড়েছে, বিভিন্ন রুটে গাড়ি যাচ্ছে। চট্টগ্রামের যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কগুলোতেও পণ্যবাহী যানবাহনের চলাচল বেড়েছে। একই সাথে পোশাক কারখানা খোলায় আজকে আমি সকাল থেকে ছিলাম, সকাল 7টা থেকে, এবং আমরা এই কারখানাগুলোর যে রাস্তা কিংবা যেই এই পিজেটগুলো রয়েছে সেখানে জনস্রোত আমরা দেখেছি শ্রমিকের। সকাল 8টার দিকে তারা কাজে যোগ দিয়েছেন, 7টা থেকে 8টার মধ্যে সবাই, এবং এখানকার পরিস্থিতিও বেশ শান্ত। আমরা ছোট ছোট গাড়ি কিংবা পায়ে হেঁটে দেখেছি যে দূর দূরান্ত থেকে আসলে শ্রমিকরা এসেছেন, এবং তারা গত কয়েকদিন উত্তাল পরিস্থিতির কারণে তারা এই শহর ছেড়ে অনেকের চলে যেতে হয়েছে, তারাও গতকাল কিন্তু শহরে এসে ফিরেছেন, এবং আজকে কাজে যোগ দিতে পেরে তারা বেশ খুশি। কারণ মাসের শুরুর দিকের সময় তারা বলছিলেন যে তারা অনেক কারখানা আসলে এখনও বেতন পাননি, তারা এই সময়টাতে তাদের বেতনের বেশ প্রয়োজন ছিল, এবং একই সাথে অর্ধেক কাজ রেখে কিংবা যে অর্ডারগুলো ছিল বাইরের সেগুলো অর্ধেকে রেখে আসলে চলে যেতে হয়েছে পরিস্থিতির কারণে, সেগুলো হয়তো শেষ হবে। চট্টগ্রামে উজ্জ্বল সব মিলিয়ে প্রায় 600টির মতো পোশাক কারখানা এবং প্রায় 4টির মতো বড় শিল্পাঞ্চল রয়েছে নগরীতে, এবং সেই সবগুলো মিলে প্রায় 5 থেকে 7 লাখের মতো শ্রমিক কাজ করেন। তো আজকে আমরা খবর নিয়ে দেখেছি, আমি যেখানে আছি কালুরঘাট সিএমবি শিল্প এলাকা, এখানে 2-1টি কারখানা আজকে এখনও পর্যন্ত নিরাপত্তার কারণে খোলেনি, সেগুলো 2-1 দিনের মধ্যে খুলবে বলে মালিকপক্ষ নিশ্চিত করেছেন। বাকি কারখানাগুলো খুলেছে এবং শ্রমিক উপস্থিতিও খুবই ভালো। আর কারখানার বিজিএমে যারা রয়েছেন তারা বলছেন যে এই ধরনের পরিস্থিতিতে আসলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এবং এ সময় ক্রেতা আসলে যারা এই দেশ থেকে যদি পণ্য নিতে না পারে তাহলে বাইরের দেশগুলোতে তারা আসলে চলে যায়, সেই সংখ্যা তৈরি হয়। এবং যেহেতু ইন্টারনেট বন্ধ থাকে, তারা যোগাযোগ করতে পারেন না, এলসি করা যায় না ব্যাংকের, কিংবা আমদানি রপ্তানি কার্যক্রমটি বন্ধ হয়ে যায়। তবে সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তো 2 দিনের মধ্যে তারা বলছেন তারা খুব একটা অসুবিধা হবে না, তারা সেই কাজটি পুষিয়ে নিতে পারবেন। উজ্জ্বল। চট্টগ্রাম থেকে এবার যেতে চাই গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, আমরা দেখছিলাম চট্টগ্রামে শ্রমিকদের তৎপরতা ফিরেছে, কাজে যোগ দিচ্ছেন। গাজীপুরের আশেপাশে অনেক পোশাক কারখানা রয়েছে, সেখানে শ্রমিকদের উপস্থিতির হার কেমন? উজ্জ্বল, আসলে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু পুরো জুলাই মাসই বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল, এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 2 দফায় কিন্তু এই গাজীপুরের শিল্পনগরের যে পোশাক কারখানাগুলো সহ অন্যান্য সকল ধরনের কলকারখানা সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এবং এরপরে কিন্তু আমরা আহ, আজকে কিন্তু দেখেছি যে আমরা কলকারখানাগুলো কিন্তু খুলেছে, এবং এই কলকারখানাগুলোতে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু শ্রমিকদের কিন্তু উপস্থিতি কিন্তু অনেক বেড়েছে, অর্থাৎ যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু কেটে গেছে, এবং পরিস্থিতি কিন্তু একেবারেই স্বাভাবিক গাজীপুরের। এবং যে কারণে কিন্তু যারা কর্মজীবী মানুষ রয়েছেন, যারা বিভিন্ন কলকারখানা এবং পোশাক কারখানাগুলোতে কাজ করেন, তারা কিন্তু সকাল থেকে কাজে যোগ দিচ্ছেন। এবং আমি সকাল থেকে দেখেছিলাম যে প্রায় পুরো বিসিক শিল্পনগরী এলাকার প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠানেই দেখেছি যে শ্রমিক উপস্থিতি কিন্তু একেবারে পরিপূর্ণ। অর্থাৎ আমরা বিভিন্ন যারা প্রতিষ্ঠানের মালিক রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি ছিল সেটি থেকে কিন্তু অনেকটাই উত্তরণ ঘটেছে, এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে কর্মমুখরতা সেটি কিন্তু তৈরি হয়েছে, এবং সুই সুতোর যে কারিগরদের, বিশেষ করে পোশাক শিল্প প্রতিষ্ঠানের, তাদের কিন্তু কর্মযজ্ঞ কিন্তু শুরু হয়েছে। এবং আমরা একটি তথ্য জানিয়ে রাখি যে শিল্পনগরে গাজীপুরে কিন্তু প্রায় 2 থেকে 3 হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এবং এইসব শিল্প প্রতিষ্ঠানে কিন্তু প্রায় 25 থেকে 30 লাখ শ্রমিক কাজ করেন। এবং
এইসব শ্রমিকরা কিন্তু একটি উৎকণ্ঠার মধ্যে ছিলেন গত কয়েকদিন, তারা ঠিকমতো তাদের বেতন বোনাস পাবেন কিনা। তবে এখানকার মালিক পক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু আহ, বিভিন্ন যে বিদেশি বায়ারদের কাছ থেকে অনেক তাদের যে কার্যাদেশ সেটি কিন্তু রয়েছে, এবং তারা যদি এই পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তবে সেই কার্যাদেশগুলো পরিপূর্ণ করতে পারলে, অর্থাৎ শিপমেন্ট গুলো যদি তারা যদি সম্পন্ন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই শ্রমিকদের বেতন বোনাসের যে বিষয়টি সেটি কিন্তু খুব একটা সমস্যা হবে না। তবে তারা বলছেন যে শিল্প প্রতিষ্ঠানগুলোর তে বাহির যে যে দুর্বৃত্তরা অনেক সময় উস্কানি দেয় কিংবা গুজব ছড়ায় যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সেটি যেন প্রতিরোধ করা হয়। এবং আইন শৃঙ্খলা বাহিনী, এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোর বাইরে কিন্তু টহল দিচ্ছেন এবং এই শিল্প কারখানার যে কর্মপরিবেশ সেটি সুন্দরভাবে বজায় রাখার জন্য কাজ করছেন। তো সবকিছু মিলিয়ে গাজীপুরের শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু শুরু হয়েছে, এবং এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গাজীপুর ও চট্টগ্রাম থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন পোশাক কারখানা চালুর